ছিল দুদিনের ছুটি, এদিকে ঘোরার খুব শখ, তবে হাতে কম টাকা, তাই পুরুলিয়া রক্স। এইটা হচ্ছে এখানকার মেন স্পেশাল। নমস্কার, আমি এশা আর ওয়েলকাম টু মাই ব্লগ কনফিউজড ওয়ান্ডারলাস্ট। দুদিনের একটা প্ল্যান বানিয়ে বেরিয়ে পড়লাম সবার চেনা পুরুলিয়ার উদ্দেশ্যে। শুনেছি বর্ষায় নাকি দারুণ লাগে। তবে আজ বলবো পুরুলিয়াতে সাধ্যের মধ্যে, মানে ওই 2,500 টাকার মধ্যে সুইমিং পুল সঙ্গে পাহাড়, 3 স্টার প্রিমিয়াম কোয়ালিটি টাইপের একটা হোটেলের কথা। কলকাতা থেকে কেউ যদি পুরুলিয়া যেতে চান বা মুরুগুমা যেতে চান, তাহলে সেক্ষেত্রে ঠিক রাত 12টা 5-এর সময় হাওড়া স্টেশন থেকে একটা ট্রেন চলে 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, যেটা পৌঁছায় হচ্ছে বড়ভূম স্টেশনে সকাল 7টা 15 নাগাদ। এই ট্রেনটা হচ্ছে বেস্ট কলকাতা থেকে যাওয়ার জন্য। তবে আমি আর মা যেহেতু ধনবাদ থেকে গেছিলাম, তাই আমরা ধরেছিলাম 13301 সুবর্ণরেখা এক্সপ্রেস, যেটা ধনবাদ স্টেশন থেকে ছেড়েছিল সকাল 5-5:30 নাগাদ, আর ওখানে পৌঁছেছিল 10টা। সেদিন একটু লেট করেছিল বলে আমরা পৌঁছেছিলাম এই 10টা 15-20 নাগাদ। তবে কেউ যদি ট্রেনে না আসতে চায়, সেক্ষেত্রে বাই কারও আসা যায়, বা বাস আছে নাকি জানি না, তবে শুনেছি পুরুলিয়া জাংশন অব্দি নাকি বাসও আছে। যাই হোক, বড়াভূম স্টেশনে 10টা 15 থেকে 20 নাগাদ নেমে খুব খিদে পেয়ে গেছিলো বলে আমি খেয়ে নিয়েছিলাম, ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। খেয়েছিলাম, আমি তো লুচি তরকারি নিয়েছিলাম, তাছাড়া ওখানে ইডলি ধোসা অনেক কিছুরই, ধোসা ছিল না সরি, ইডলি, তারপরে আরও অনেক কিছুর অপশন ছিল। তো তারপর জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম আমরা সাইট সিনের উদ্দেশ্যে। সাইট সিনের মধ্যে এখানে কয়েকটা আছে, লহরিয়া শিব মন্দির, লোয়ার ড্যাম, আপার ড্যাম, আরও অনেক কিছু আছে, যেগুলো আমার ফেসবুকে আমি আপলোড করেছিলাম, ভিডিও দিয়েছি। যদি আপনাদের মনে হয় আর যদি সময় থাকেন, তাহলে কিন্তু অবশ্যই দেখবেন, আমার ভাল লাগবে। চারটে বাজে আর আমরা মুরুগুমার এই আরেকটুর মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের হোটেলে, যেখানে বুক করেছিলাম। সাইট সিন করে বেলা প্রায় 3:30-4টে বেজে গেছিলো। তারপর আমরা সোজা চলে যাই মুরুগুমার দিকে, যেখানে আমাদের হোটেলের কাছে। এই হোটেলটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের হোটেল। অনেক দিনের ইচ্ছা ছিল ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কোনো একটা প্রপার্টিতে থাকবো, তো এই সুযোগটাই নিলাম। এটা কিন্তু নতুন এই বছরেই সদ্য খুলেছে। এই প্রপার্টিটা কিভাবে বুক করেছিলাম সেটা ভিডিওর একদম শেষে বলবো, আর কত টাকা পড়েছিল এক্স্যাক্টলি সেটাও বলবো। হ্যাঁ, এই বছরই তো দেখলাম, আমিও দেখলাম। এত সুন্দর জায়গায় যে এটা। আমি যেখানটায় আছি এখানে, এটা দারুণ জায়গা। আগে জানলে আমি এখানে শুধু এখানে একটা দিনের জন্যই রেস্ট নিয়ে নিতাম, কিন্তু তা হবে না। দেখি শনিবার ফাঁকা আছে নাকি, মাকে জিজ্ঞেস করবো। তাহলে শনিবার দিনটা যদি এখানেই থেকে যায়, তাহলে থেকে যেতে পারে। তো বেসিক্যালি আমরা এখানে অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন পকোড়া, তার সাথে চায়ের দাম 50 টাকা, চিকেন পকোড়ার দাম 130 টাকা, জিএসটি তার উপরে 5% লাগে, আর রুম সার্ভিস হলে সেটার উপর 10%, না মা? হ্যাঁ, 10% জিএসটি। তো চিকেন পকোড়া গন্ধটা বেশ ভালো বেরিয়েছে। এবার দেখি, আমি চায়ের সাথে তোমার টাচ করছি না, আমি শুধু চিকেন পকোড়াটা খুলছি এখন খাওয়ার জন্য। যাওইনি ওই সামনের দিকটা, কি সুন্দর জায়গাটা। আমি এটা খুলে জাস্ট অসম, মানে চিকেন পকোড়াটা যা দারুণ হয়েছে খেতে। চিকেন পকোড়াটা দারুণ হয়েছে খেতে। আমি শুধু বলেছিলাম কোনটা ভালো হবে, পেঁয়াজি না চিকেন পকোড়াটা। উনি বললো চিকেন পকোড়াটাই নিয়ে দেখুন, সত্যিই খুব ভালো হয়েছে। এই যে চিকেন পকোড়া। মা চিনি দিয়েছো চায়ে? ভিডিওটা এগোনোর আগে চট করে একবার আমরা যে রুমটা ছিলাম সেই রুমটা একবার দেখিয়ে দিই। এটা কি বলবো, হোটেল কিট কাম টয়লেট্রিজও দিয়েছে, চিরুনি, বডি লোশন, শ্যাম্পু দুটো দিয়েছে, আর একটা ব্রাশ দিয়েছে, মানে ব্রাশও এরকম দিয়েছে। হচ্ছে এখান থেকে এসে বেসিক্যালি আমাদের কটেজটা হচ্ছে এইখানটায়, রুমটা বলা যেতে পারে।
রুম নাম্বার হচ্ছে 102। আর এই যে রুমে ঢুকেই যেটা হবে, একটা ওয়ার্ড্রপ টাইপের আছে, মিনি ফ্রিজ আছে, বেরিয়ে আছে, কেটলি আছে, চায়ের সামগ্রী সব ছিল, চিনি, দুধের প্যাকেট, চা। আচ্ছা, এইটা হচ্ছে বাথরুমে 24 ঘন্টা গিজারের ফেসিলিটি আছে। বাথরুমটা অনেকটাই বড়, স্পেশিয়াস আছে। বাথরুমটা দেখুন অনেকটাই স্পেশিয়াস আছে, বেশ ভালো। টয়লেট্রিজ তো আমি অলরেডি দেখিয়ে দিয়েছে। আর প্রচুর সুইচ আছে। আর এই হচ্ছে পুরো রুমটা অনেকটাই বড়, বেশ ভালোই আছে। টিভি আছে, টিভি চালিয়ে দেখিনি, বা টিভিতে ভালোই সিরিয়াল চলছে। টেলিফোন নাম্বার দেওয়া আছে। 9 নাম্বার হচ্ছে রিসেপশনের, রেস্টুরেন্টের হচ্ছে 54। আয়না, আর এটা হচ্ছে কাইন্ড অফ ওয়ার্ড্রপ, এটা বা আলমিরা টাইপের যেটা বলতে পারো। এই যে এটাও ভালোই স্পেশিয়াস। আচ্ছা, এখানে কিন্তু লকার দেওয়া আছে গোদরেজে, তো কোনো দরকারি জিনিস রাখলে এখানে রাখতে পারবেন। আর সোফা তো আছেই, চার্জিং পয়েন্ট প্রচুর আছে, ওয়াইফাই এর ফেসিলিটি আছে, এসি আছে, ঠিকঠাক চলছিল, কালকে চালানো হয়েছিল। আর এটা হচ্ছে বেড, এটা হচ্ছে ডাবল বেড, দুজন আরামসে তো হয়েই যাবে। এটা বেসিক্যালি কিং সাইজ বেড, কুইন না, কিং সাইজ। ফ্রিজ থেকে বার করছি, মা দুধ, ফল সব এনে রেখেছে, দেখুন। এই যে দইয়ের প্যাকেট কিনেছে মার জন্য, এই দইটা দিয়ে এখন আমি ফেসিয়াল করব। লাঞ্চ, তো এখন আমরা যাচ্ছি ডিনার করতে। তো 10টা অলরেডি বেজে গেছে, বলেছিলাম 10টার সময় যাব। তো ওনারা ফোন করছে, মা তো খাবে না, আমি খাবো। আর চলো। হ্যাঁ, তোমার দুধ কমপ্লেক্সে যাওয়ার সময় নিয়ে যাবো। হ্যাঁ, একজন। আমাদের খাবারে দিয়েছে, ভাত দিয়েছে গরম, এখনো গরম আছে। এটা হচ্ছে মুগ ডাল, তাই তো, ঝুরি আলু ভাজা, মিক্স সবজি আছে, চিকেন কারি আছে, চিকেন কারি কাওয়া কষা আলু দিয়ে, চাটনি, পাঁপড়, রসগোল্লা। খেয়েছে? চিকেন আমি পরে খাবো, এখন চিকেন খাবো না। মিক্স ভেজটা খুব ভালো খেতে হয়েছে, অসাধারণ খেতে হয়েছে। প্রতিটা খাবারই যেটা দেখলাম সুস্বাদু, হালকার মধ্যে হয়েছে, আর মানে কোনো বেশ মানে ভালো খেয়েছি না, কিন্তু টেস্টি। হ্যাঁ, টেস্টি। তো এখন আমি অলরেডি বাজে হচ্ছে 10:30, এখন বাজে অলরেডি 10:30। আর আমার শরীরটা সত্যি অ্যাকচুয়ালি খুব খারাপ আছে। তো আমার অ্যাকচুয়ালি মেনলি যেটা হচ্ছে এখানের জন্য হয়নি, আমার শরীরটা আগে থেকেই মানে প্রচণ্ড ঢকল যাচ্ছিলো এখানে আসার আগে থেকে। তো যার ফলে আমার যেটা হয়েছে, আমার একটু পেটের সমস্যা হয়েছে, তার সাথে ভমিটিং হচ্ছিলো খুব, আর জ্বরও এসেছে একসাথে। তো আমি আমি যেখানে আছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি, যতটা পারবো কথা বলার। তো এই, আর আজকে আমরা এখানে চেক আউট করে বেরিয়ে যাব। ভেবেছিলাম অনেকগুলো সাইট সিন করবো, যেমন মুখোশ গ্রাম, তারপরে আরও সব আছে যে ওয়াটারফলস, তারপর আরও কী সব আছে, কিন্তু সেগুলো আমার মনে হয় না আমার শরীর পারমিট করবে। তো কোর্সে জেনারেলি 3টে অপশানস থাকে, লুচি পুরি সবজি, বা ব্রেড বাটার, বা দুধ কর্নফ্লেক্স। আর তার সাথে যেটা থাকে হচ্ছে ডিম সেদ্ধ, কলা আর মিষ্টি, এটা সবাইকেই দেবে। আর আমি যেহেতু শরীরটা ভালো নেই, তাই জন্য জাস্ট পাউরুটি নিয়েছি, কলা নিয়েছি, মিষ্টি নিয়েছি। মা বললো তরকারিটা খেতে, আলু তরকারি একদম হালকা বানিয়েছে, লুচিও নিইনি, ডিমও নিইনি। আর আমি দুধ কর্নফ্লেক্স খাইনি, বিকজ আমার ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তাই জন্য আমি দুধ খুব একটা খাই না। তো এটাই খেয়ে নিই, এখন ব্রেকফাস্টটা করে নিই। আমি জানি না যাই খাচ্ছি, তো আমার তো যেহেতু ইস্যু আছে বলে সব হয়ে যাচ্ছে। লিভিং স্পেস এরিয়া, খুব ইচ্ছা ছিল এখানে বসে ব্রেকফাস্ট করার ইয়েতে, কিন্তু শরীর পারমিট করলো না, তাই করতে পারিনি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ডাইনিং এরিয়া, আর এইটা হচ্ছে, এই রুমটা হচ্ছে রিসেপশন এরিয়া। আরও রুম আছে, আমাদেরটা হচ্ছে সামনে 102, এগুলো হচ্ছে 202। তারপর এই বিল্ডিংয়েও কিন্তু কিছু রুম আছে,
যেমন এইখানে, এইটা হচ্ছে এখানকার মেন স্পেশাল পার্ট, যেটা হচ্ছে সুইমিং পুল। পুরো পাহাড়ের ভিউ দেখতে দেখতে সুইমিং পুল। পাচ্ছেন, ওগুলো রুম আছে নাকি জানি না, যদি হয় তাহলে ওগুলো হচ্ছে মাউন্টেন ভিউ রুম। এইটা হচ্ছে পুরো মেন অ্যাট্রাকশন অফ দিস প্রপার্টি। এটা হচ্ছে এখানকার ওয়াচ টাওয়ার। ভাগ্য যদি ভালো থাকে তাহলে কিন্তু ময়ূরও দেখতে পাবেন। আমরা দেখতে পাইনি, কিন্তু আমাদের সাথে যিনি এসেছিলেন ভাইয়া, উনি দেখতে পেয়েছেন। আমরা যখন হোটেল বুক করেছিলাম আমরা পেয়েছিলাম 2250 টাকা, তবে এটার অ্যাকচুয়াল রুম ভাড়া হচ্ছে 2500 টাকা। কিন্তু মা যেহেতু সিনিয়র সিটিজেন ছিল, সিনিয়র সিটিজেনদের জন্য ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের 10% ডিসকাউন্ট দেয়, তবে সেইটা কিন্তু উইকেন্ডে অ্যাপ্লিকেবল না, শনি রবি কিন্তু পাওয়া যায় না সেই ডিসকাউন্টটা। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম মুরুগুমা বা পুরুলিয়ার হোটেলটা আপনারা চাইলে অনলাইনেও বুক করতে পারেন, তবে আমার মতন যদি অফলাইনে বুক করতে চান তাহলে বাস বা মেট্রো করে সোজা আগে চলে যান স্প্ল্যানেডে, তারপর ওখান থেকে একটা বাস বা কার যাই হোক সেটা নিয়ে চলে যান স্টিফেন হাউসে। স্টিফেন হাউসের ওখানটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি। বা আপনি করতে পারেন আরবিআই যে কারেন্সি বিল্ডিং আছে, আরবিআই কারেন্সি বিল্ডিংয়ের একদম পাশেই হচ্ছে WBTDCL এর বিল্ডিংটা, অফিস বিল্ডিং। এখানে গিয়ে আপনারা ক্যাশ হোক বা ইউপিআই হোক, যে কোনো কিছুতে আপনারা বুকিং করতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক করো, অনেক অনেক করে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।